রোজার দিনে হালিম খেতে কার না ভালো লাগে, বিশেষ করে এই দিনটাতেই মন চায় বেশি। আর আজকে হালিম রেডিমিক্স দিয়ে হালিম বানাবো, তো কিছু টিপস আর ট্রিক্স অবলম্বন করলে অবশ্যই হালিমটা অনেক মজার হয়, সেটাই আজকে প্রমাণ মিলল। তো গরম পানি করে নেবেন, এভাবে গরম পানি করে এই ডালের প্যাকেটটা থেকে ডালটা খুলে এই পানিতে আধা ঘন্টার উপরে ভিজিয়ে রাখবেন। যত বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে ততই ভালো। আর এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ অনেক ডালটা দানা বেঁধে যায়। আরেকটা প্যাকেট থাকবে, খোলার পরে দেখবেন দুটো প্যাকেট, একটা হচ্ছে এমন ডালের প্যাকেট আর একটা হচ্ছে মশলার প্যাকেট, যেটা মাংস রান্না করতে আমি দিব। তো এইভাবে ভিজিয়ে রাখলাম। আর মাংস রান্না করতে যেহেতু সময় লাগে, তো মাংসের জন্য পাতিল বসাই দিলাম। এলাচ, দারচিনি, লং, তেজপাতা দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ আর তেল দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা এমন বাদামি কালার হয়ে আসলে এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিব 2 টেবিল চামচ। আমরা আদা রসুন একসাথেই পেস্ট করে রাখি, তো আলাদাভাবে দিতে হয় না। এখন হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর ভাজা জিরার গুঁড়াটাও দিব, সেটা ভিডিও করা হয়নি আমার। অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায়। এখন হচ্ছে সেই মশলাটা যেটা প্যাকেটে ছিল সেটা হাফ দিয়ে দিব, আর হাফ পরিমাণ রেখে দিব হচ্ছে গিয়ে লাস্টে দিব। মাংসটা যখন হয়ে আসবে একেবারে হালিমটা তখন দিব, তখন ঘ্রাণটা ভালো আসবে এই জন্য। আর লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু প্যাকেটের মধ্যে লবণ থাকে, ডালের মধ্যে আছে যেহেতু, অত বেশি দেওয়া দরকার নাই। তো মশলাটা কষানো এভাবে হয়ে গেলে এখন মাংসটা দিয়ে দিব। মাংসের পিসটা একটু ছোট করে নিয়েছি, যেহেতু হালিমে কিন্তু ছোট ছোট পিসই থাকে আর ভালোও লাগে। মাংসের পানি দিয়ে এটা অনেকক্ষণ কষানো হয়েছে, তো এখন হালকা পরিমাণ ঝোলের পানি দিয়ে দিব। যেহেতু মাংসটা কষানো, মাংস নরম হতে একটু টাইম লাগে। তো ওভাবে বুঝে বুঝে রান্না করতে হবে, কারণ হচ্ছে কি আবার ডাল দিয়েও অনেকক্ষণ রান্না করতে হয়, তখনও মাংস সিদ্ধ হয়ে যাবে। মাংসটা যখন আমার হালকা সিদ্ধ হয়ে আসছে, এখন আমার ভেজানো ডালটা দিয়ে দিচ্ছি। আর এটা হালিম করাটা একটু ধৈর্যের ব্যাপার। ডালটা দিয়ে কিন্তু সাথে সাথে নাড়া শুরু করতে হবে। আমি ডালটা দেওয়ার পরে একটু 2 মিনিটের জন্য সরা যাবে না, কারণ হচ্ছে একদম নিচে লেগে যায় একটু পর পরেই। তো নাড়াচাড়ার উপরেই থাকতে হয়। আর ডালটা সেদ্ধ হতে অনেক টাইম লাগে, এই জন্য হচ্ছে গিয়ে পানিটা একটু বেশি দিতে হবে। তো এই হালিমটা রান্না করতে প্রায় 2-3 ঘন্টা তো লেগেই গেছে। অনেক ধৈর্যের ব্যাপার, অনেক মজাও হয়েছিল, কিন্তু অনেক সময় লাগে। এই ডালটা সিদ্ধ হতে অনেক সময় লাগে, এই জন্য এটা কিছুক্ষণ পর পরে নাড়াচাড়া করতে হয়েছে, কারণ হচ্ছে নিচে লেগে যায়। তো ওইভাবে দেখে দেখে আমি বুঝে বুঝে বারবার পানি দিয়ে দিতেছিলাম ঝোলের পরিমাণটা। আর এই বাগান বিলাস গাছটা দেখতে এত ভালো লাগে, যেদিকেই দেখি আমার খুব ভালোই লাগে এই গাছটা। মানুষ বারান্দায় রাখে, গেটের সামনে, ছাদে। তো এটা হচ্ছে কি আসলে রোজার দিনে করলে ভালোই লাগে, আর তেমন একটা আইটেম লাগে না। এটা নান রুটি দিয়ে খেতে পারেন আপনারা মজা করে।
পর্যায়ে এসে চুলা অফ করে দিলাম। একদম কালার সুন্দর হয়েছে আর ঘন সুন্দরভাবে ছিল একদম, এটাই ঠিক আছে। কিন্তু আমি আবার ভুলে গেছি যে হাফ প্যাকেটে মশলাটা রেখে দিছি, সেটা আবার দেওয়ার জন্য আবার এসে আমি চুলাটা অন করে ওই মশলাটা মিক্সড করে দিলাম আর হচ্ছে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। তো আজকে আমরা ইফতারে এটাই খাবো নান রুটি দিয়ে। আসলে এমন একটা আইটেম থাকলে অত কিছু লাগেও না ইফতারে, আর কয়েকটা শরবত থাকলেই হয়। তো মাশাআল্লাহ খুবই ভালো ছিল, খুব মজা হয়েছিল এটা। তো এইভাবে ঘরে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। একটু সময় লাগে যেহেতু, সময় নিয়ে এটা বানাতে হয়। তো এটাই ছিল আজকে আমাদের ইফতার। সবাইকে রমজানের শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সাথে অবশ্যই আদা কুচি আর হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি রাখতে হবে।